গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরা ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো 4 তারিখ শনিবার, মানে স্যাটারডে। তো দেখতেই পাচ্ছ বিছানার চাদর নতুন পেতেছি। এই চাদরটা কিন্তু পেতেছি ওই বৃহস্পতিবার রাত্রিরে পাখিটা যখন পটি করে দিয়েছিল তখনই। তো তারপরে আর শুক্রবার কোনো ব্লগ করিনি বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। স্যাটারডেটা শেয়ার করলাম, রূপুকে স্কুলে দিয়ে এলাম। ভাবছো তো স্যাটারডেতে স্কুলে দিয়ে এসছে মানে? হ্যাঁ, ঠিকই শুনেছো, স্যাটারডেতে স্কুল হয় না, আমাদের মানডে টু ফ্রাইডে স্কুল থাকে। কিন্তু যেহেতু সোমবার দিনে 7 তারিখে ডক্টর শ্যামাপ্রসাদ এর বার্থডে উপলক্ষে তোমার ছুটি দিয়েছে, সরকারি ঘোষণা করেছে, সেই জন্য আমাদের স্কুলেও তো যে কোনো সরকারি ঘোষণা করলে তো ছুটি তো পড়েই। তো সেই জন্য তার পরীক্ষাটা 6 তারিখে যে এক্সামটা ছিল সেই পরীক্ষাটা তোমার স্যাটারডেতে হয়ে যাচ্ছে। তার ছেলেরও তাই, মেয়েরও তাই। তো আজকে আর সেরকম কিছু টিফিন বানাইনি, কারণ প্রতিদিনই তো নয় চাউমিন, নয় পরোটা, নয় রুটি, 3 দিন পর পর করে দিয়েছি। কিন্তু আজকে আর কি বানাবো ভেবে পাচ্ছিলাম না, তাই একটু জ্যাম, পাউরুটি, আম এইসব দিয়ে দিলাম। সকালে মেয়েকেও তাই দিয়েছি, এখন ছেলেকেও তাই দিয়ে দিচ্ছি। আর আজকের কাজকর্মগুলো সেইভাবে শেয়ার করা হয়নি। তবে এখানে তোমার স্যাটারডে আর তোমার রবিবারের দুদিনের পরের ব্লগ আমি অল্প অল্প করে যতটা পেরেছি করেছি, কারণ এই দুদিন না খুব চাপ আছে। এই 17 তারিখ অবধি এক্সাম চলবে মেয়ের, আর 23 তারিখ অবধি চলবে ছেলের। তোমার এই পুরো টানা মাসটাই চাপ আছে। কিন্তু এখন রূপুর ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু একই সঙ্গে ওর নাচের প্রোগ্রামও পড়ে গেছে, প্লাস আবার নাচের এক্সামও পড়ে গেছে, তার মাঝখানে আবার নাচের এক্সাম, অ্যাবাকাসের কম্পিটিশান, সব কিছু এই জুলাই মাসেই পড়েছে। তাই প্রচুর তো চাপ হয়ে যাচ্ছে ওদের, বিশেষ করে আমার রূপুর। আর টাইমিংগুলো এমনই টাইমে পড়ে যাচ্ছে, মেয়েটা পুরো হাইফাই করেছে। এই যেমন ধরো আজকে সকালবেলা স্কুল করে আসবে, এসে এবারে তারপর তোমার ম্যামের কাছে 4টে থেকে পড়া, আর এদিকে ম্যামের কাছে 4টে থেকে নাচ। এবার স্যাটারডে হলে তো ম্যাম সকালে পড়ান, কিন্তু যেহেতু স্কুল সকালে, তখন ম্যামেরও আর কিছু করার নেই, তাই সকালে ম্যাম পড়াতে পারেননি। তো ম্যাম টাইম দিয়েছে 4টে থেকে পড়ানো। তো ব্যাস, তার কি করা যাবে, নাচটা তো ওকে করতেই হবে, নাচের স্কুলও কামাই করা যাবে না, যেখানে এক্সামের পরীক্ষার নাচ হবে। বাবানকে স্কুলে দিয়ে মেয়েকে নিয়ে এলাম, এসে এই যে এনাকে এবার চান করিয়ে দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। আজকে এক তরকারি ভাতই করেছিলাম, সমস্ত রকম সবজি বড়ি টড়ি দিয়ে ভাত করে নিয়েছিলাম, আর আলু ভাতে দিয়েছিলাম। তো তাই দিয়েই গরম গরম খেয়ে চলে, কারণ বড় তো আজকে এসেই খেয়েছে, ওই জন্য অসুবিধা হয়নি। আর দেখো এখন মেয়েকে নাচের স্কুলে নিয়ে আসছি আর কি। এখানে 1 ঘন্টা নাচ করে নিই, 4টে থেকে 5টা অবধি এখানে নাচ করে নিই, তারপরে আবার যতটা হবে। এই যেগুলো সব এক্সামের নাচ, এক্সামেও 5টা 6টা নাচ আছে। তারপর অনেকগুলো তালের মুখস্থ করানো আছে। আজকে ধরেছিল, মেয়েকে পারেনি, কারণ আমি ম্যামকে বললাম, ম্যাম ওকে আমার রেডি করানো হয়নি, পড়ানোই হয়নি এই নাচের পড়াগুলো, আগে পরীক্ষাটা হয়ে যাক। উফ, হাঁপে গেছি বন্ধুরা। মেয়েকে পড়াই ঢোকালাম, এখন 5টা 10। আরও 2টো নাচ ছিল হিন্দি গানের, আর করালাম না, ম্যামকে আগে থাকতেই বলা ছিল, ওই জন্য ম্যামকে বলে চলে এলাম। কেননা ওই 2টো করালে মানে ওই নাচটা করালে 5:30 হয়ে যেত, ওই জন্য আমি বললাম থাক। আর 6টা অবধি এদিকে ম্যাম পড়াবে, 6টা 15 অবধি, কী করে ও আর কতটুকু পড়বে, ওই জন্য ওটা পরের দিন করে নেবে। কি হচ্ছে আমার সাথে কে জানে, সব জিনিসগুলো এখন একই দিনে পড়ে, একই দিনে একই টাইমে পড়ে। এই রূপুর একটা নাচের যেটা পরীক্ষা হবে, রবীন্দ্র নৃত্যের মধ্যর পরীক্ষা দেবে রূপু এবারে, তো সেটা পড়েছে 26শে জুলাই। আবার সেই সেম ডেতেই পড়েছে অ্যাবাকাসের বড় একটা কম্পিটিশান। এবার ওই কম্পিটিশানটা আমি করাতে চাইছিলাম না, যে এখন ছোট আরও শিখুক, আরও তারপর হবে। কিন্তু ম্যাম, মানে ওখানকার ম্যাম, অ্যাবাকাসের ম্যাম খুব আমাকে জোর করছে, খুব। ও 2টো সপ্তাহে আমাকে বলেছে, কি করবো আমি ভেবে পাচ্ছি না। দিনটা তো এক, যদি দিনটা আলাদা তো তাও কথা ছিল, কোনটা ছেড়ে কোনটা করাবো। কিন্তু নাচটাই আমি করাতে চাই, কারণ নাচটাও খুব মন দিয়ে শেখে, করে, ভালোবাসে। অ্যাবাকাস সব কিছুই করে, শেখে, ভালোবাসে, কিন্তু ওটা কম্পিটিশান, এটা এক্সাম, কী হবে কী জানে। একটু বসলাম, জলের বোতলও আনতে আজকে ভুলে গেছি, যেটা ছিল সেটার উপর কাছে। পড়ুক 1 ঘন্টা, তারপর বাড়ি যাবো। বাবানকে আনতে গেছে ও এখন।
চলো, আজের কোনো বন্ধু আছে না, আমি একাই বসে আছি। আর এখন দেখো বসে আছি, বসে থেকে থেকে আকাশটা অনেকক্ষণ ধরে দেখছি। এই জায়গাটা না কত রকমের মেঘটা হচ্ছে, এর আগে আর এক রকম হয়েছিল। তা বললাম না, এইটা একটুখানি ভিডিওটা করি। কি ভালো লাগছে যেন মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে আকাশটাকে বসে এঁকে দিয়েছে ছবির মতন। কি পরিষ্কার আর কি মিষ্টি লাগছে কি বলবো। আর হাওয়াও চালাচ্ছে বেশ ফুরফুরে। তো বসে রইলাম যতক্ষণ পড়া হয়নি, একেবারে ওকে নিয়ে চলে এলাম আর কি। আর এইখানে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের এই যে কোনো ছাদ থেকেই, আমাদের এখানে ফ্ল্যাটের যে কোনো ছাদ থেকে সেকেন্ড ব্রিজ আর হাওড়া ব্রিজ দেখা যায়। তবে এদের এখানটা থেকে হাওড়া ব্রিজটা একটু বেশি স্পষ্ট দেখা যাচ্ছে, আমাদেরটা থেকে আবার সেকেন্ড ব্রিজটা স্পষ্ট দেখা যায়। তো ওই অবধি স্যাটারডের ব্লগ ছিল, আর সেরকম কিছু করা হয়নি রাতের দিকে। আর এখন দেখো চলে এলাম রবিবারের সকালে। এই যেখানে কাকগুলো এসে বসে মাঝে মাঝে আর কা 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 করে। এখান থেকে না ওকে বিস্কুট ছড়িয়ে দিই, মাঝে মাঝেই দিই। এটা আর কখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তা আজকে অনেকক্ষণ ধরে ডাকছি। তো উঠলাম, উঠে তোমার যেহেতু রবিবার একটুখানি বেলা করে উঠেছি, তাও উঠে পড়েছি, 7টার মধ্যেই উঠে পড়েছি তোমার করে। তারপর দেখলাম ওরা ডাকছে বলে একটু বিস্কুট 2-4টে দিয়ে দিলাম, দিয়ে তারপরে কাজগুলো ঘরটা ওদের একটু একটু মুছে নিলাম, নিয়ে আর পুজোটা আগে জল দিয়ে দিচ্ছি। কারণ রবিবার হলে তো ঠাকুরের জল দেওয়া তো বন্ধ থাকবে না, আমি দিই না, এটা আমার বরই তাই রবিবার হলে। কিন্তু ও বললো আজকে তুমি দিয়ে দাও, তোমার যখন আগে স্নান হয়ে গেছে। তা জামা কাপড়গুলো কেচে নিয়ে স্নান করে নিলাম, নিয়ে একেবারে ঠাকুরকে জল দিয়ে তারপর আবার ওদিকে টিফিন বানাতে যাচ্ছি। কেননা তোমার আজকে আবার বাবানের ড্রয়িং ক্লাস আছে, তারপরে আবার ওর বেলায় পড়া আছে। তবে এরকম করে না ওরও খুব চাপ হয়ে যাচ্ছে, ড্রয়িংটা করে এসে উঠেই ওকে বেলায় পড়তে যেতে হয়। ওই জন্য ও বলছে মা পড়াটাকে ছাড়িয়ে দাও, আমি ওখানে পড়তে যাব না, আমি নিজে নিজে ওটা করে নেবো। আমি বললাম পারবি তো, আবার পরীক্ষার সময় অসুবিধা হবে না তো? বললো না। তবে বাড়িতে ওকে একটা টিচার দিয়েছি অ্যাকাউন্টেন্সিতে, সেটা তো টিচারকে তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, বাড়িতে ওকে পড়াতে আসছে। তো দেখি ওর কথা অনুযায়ী একটা টিচার ছাড়িয়েই দেবো। টাইমিংটা বড্ড উল্টোপাল্টা টাইমে, মানুষ তো একদিন অন্তত ভাত খাবে একটু শান্তভাবে না রবিবার, সেটাও ওর হয়ে উঠছে না কটা মাস ধরে। তো এখন ওই টিফিন বানিয়ে নিচ্ছি, কোয়ার্টার পাউরুটি অনেক দিন পর আমার বর এনেছে, আবার বরের আর ছেলের চা। আর এটা দেখো একটুখানি বেঁচে গেছিলো ডিমের ব্যাটারটা, সেইটাতে একটুখানি ময়দা দিয়ে এমনি করে নিয়েছি, মিলেমিশে খেয়ে নেবো। আর এখানে 4টে ডিম টোস্ট। চলো চা খেয়ে নাও। তো টিফিন করে নিলাম, নিয়ে মেয়েকে বললাম তুই বসে বসে অঙ্ক কর, আর ওদিকে দাদা গেছে আঁকতে। তা ও এঁকে এসে আবার যেহেতু তোমার পড়তে যাবে, আজকে ওকে পাঠাতে হবে, তবে আচমকা তো স্যারের থেকে ছাড়ানো যায় না, স্যারকে বলতে হবে। ওই জন্য ওকে পড়তে পারতে দেবো, তার মধ্যে রান্নাও করবো। এর মাঝখানে কিন্তু আমার মাংস টাংসগুলো ধুয়ে রেখে এসেছি, আর আনাজের জোগাড়ও কোটা হয়ে গেছে, এক তরকারি ভাত করব। আর এইখানে এখন তো যেহেতু বর্ষা, ছাদে জামা কাপড় মেলতে খুবই অসুবিধে হচ্ছে, আর গেলেও টাইমে ধরো আনতে যেতে পারছি না, ছুটে আনতে অতটা যেতে। আমি তো লিফট ইউজ করি না, ছাদে ওঠার সময় সিঁড়ি দিয়ে এতটা উঠে জামা কাপড় তুলতে তুলতে অলরেডি জামা কাপড় হাফ ভিজে যাচ্ছে। তাই জন্য যেদিন মেঘলা ওয়েদার থাকবে এইখানেই মেলবো। আর এখানকার তারটা যেহেতু অনেক দিন লাগিয়েছি, তারটা রোদই হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটা নতুন দড়ি এনে এখানে লাগিয়ে দিই। আর বর যেহেতু আছে, ওকে বললাম যে তুমি একটু লাগিয়ে দাও, ও কাজে বেরোবে এক্ষুনি। আমি বললাম লাভ বেরোবার আগে আগে এইখানে একটু আমায় দড়িটা টাঙিয়ে দাও। আর আজকে আমি সমস্ত স্কুলের ড্রেসগুলোও কেচে রেখেছি, স্যাটারডে হলে কেচে রাখি, কিন্তু যেহেতু স্যাটারডে স্কুল ছিল, তো স্কুল থেকে আসার পর আর সময় হয়নি, ইচ্ছাও হয়নি, তাই আজকে করে নিয়েছি। তো দেখলে দড়িটা টান করে দিলাম, আর একটা ফের ভি করে এদিকটাও দিচ্ছি। জানি দেখতে বাজে লাগে এরকমভাবে দড়ি টাঙালে, কিন্তু কিছু করার নেই, বর্ষাকাল, ফ্ল্যাট জীবন তো বুঝতেই পারছো। ছাদও নিজের নয় যে সেখানে সেট লাগিয়ে, ছাদে যেমন সবাই সেট লাগিয়ে রাখে, সেটাও করা যাবে না। এই যে দেখছো এরমভাবে ভি অ্যাঙ্গেলে একটা দড়ি টাঙিয়ে নিলাম। আর এই যে এখানে ভাত রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ, আর ওদিকে তোমার হচ্ছে চিকেন রান্না।
তো ভাত আর চিকেন শুধু এইটুকুই করেছি। আজকে আর শাক ফাঁক আনিনি, রবিবার হলে আমাদের শাক হবে মাস্ট, কিন্তু আজ আর বর্ষা তো ঘোর বর্ষায় আর বললো কলমি শাক খেও না, এই সময় কলমি শাক খাওয়া উচিত নয়। আমি বললাম ঠিক আছে, আর যেহেতু তাড়াহুড়ো আছে 3:30-র মধ্যে বেরোতে হবে, একদিকে নাটকের রিহার্সাল, আবার একদিকে তোমার নাচের রিহার্সাল, তো সব রকম মিশিয়ে চাপ আছে। করলা ভাজা মেয়েকে দিয়ে দিয়েছি ভাত, এবার দেবো চিকেন। দেখো চিকেনটা আজকে একদম জল দিইনি বলতে গেলে, শুকনো শুকনো করে রান্না করেছি, এরকম কষা কষাই দেবো, একদম জল দিইনি চিকেনে। আর এখানে তো শসা লেবু কুটে রেখেছি, ভাত খেতে। ক্যামেরাটা অনই করিনি, ক্যামেরা অন করি না, ক্যামেরা ধরি এখন ভুলে যায় রে। এই দেখ ঠ্যাং, এই যে তোর যেটা পছন্দ করিস ওইটা, এই যে গলাটা তোল, এই যে গলাটা, এই যে গরম আছে মা, লঙ্কা পড়ে গেছে পাতে, খেয়ে নাও তারপর দেবো, খাও বুঝেছো। আমাদের এনে রাখলাম, এবার খাবি তো। তো তাড়াতাড়ি মেয়েকে খেতে দিয়ে দিলাম, কারণ ওকে একটু রেস্টও নিতে হবে, আর বাবানও পড়তে যাবে 1টার সময়, ওই জন্য বাবানকেও দিয়ে দিলাম। খুব ফাস্ট কাজ করেছি জানো তো। তো যাই হোক, একদিকে ভালো, রান্না কাজ সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো বাসন কটা রগড়ে দিয়ে যায়, বাসনটা আবার না রগড়ে গেলে না এসে গ্যাস ফ্যাস নোংরা দেখলে খারাপ লাগে। রেডি হয়ে গেলাম তাড়াহুড়ো করে, বেরোচ্ছি, এখন 3:30 বাজে। ওই যে রূপুকেও রেডি করে নিয়েছি, 3:30-র বেশি হয়ে গেছে, 4টার সময় যেতে বলেছে। বাবাকে বললাম একটু ছেড়ে দিয়ে আসো, নাটকের রিহার্সাল আবার প্লাস নাচের রিহার্সাল আজকে লাস্ট হবে, করে কালকে প্রোগ্রাম। চলো যাই। ঘুরেছে গাড়ি, ওই যে গাড়িটা ঘুরছে ওই গাড়িতে আছে কয়েকজন, আর এখানে আমার বর বাইকে আছে বলে আমি আর গাড়িতে উঠলাম না। চলো এবারে আমরা যাই ঘুরিয়ে। না না গাড়িটা আগে যাক, নাহলে বাপি রাস্তা চিনতে পারবে না। চল এই যে গাড়িটা, আর এখানে আমরা। এই দেখো এই হলো আমাদের নাটকের আর কি রিহার্সালের জায়গা। তো ম্যামেরই আন্ডারে এটা আর কি হচ্ছে, নতুনত্ব একটা জিনিস। তো কতটা কি পারবে জানি না, অন্তত শিখুক, অভিজ্ঞতা একটু হোক, ওই জন্যই আনা। এখন আমরা মায়েরা আস্তে আস্তে জড়ো হচ্ছি, বসে আছি, স্যারেরাও এখানে এসে গেছেন, রিহার্সাল নিচ্ছেন। এর আগে অনেকক্ষণ বক্তৃতা হয়েছে, ছোটরা যে যার প্রতিভা যার যতটুকু আছে এক্সট্রা কারিকুলার বলে না, তো ওই সে বলছে। তারপরে বাচ্চাটা কী সুন্দর আবৃত্তি পাঠ করলো। এখানে আমাদের আর একটা বাচ্চা মানে তিনি করছে আবৃত্তি, এরপরে আমার রূপু করবে। এখান থেকে তবে যার যেমন দেখো প্রতিভা সে তেমন দেখাচ্ছে। এখানে ইপসিতাও নাচ দেখাচ্ছে। আর আজকেই জানো তো খুব বড় বিপদের হাত থেকে কিন্তু আমরা বেঁচেছি। এই রিহার্সাল দিয়ে ফেরার সময় আমরা যখন আবার নাচের রিহার্সালের জন্য নাচের স্কুলে যাচ্ছিলাম, তখনই আমাদের এখানে রাস্তায় এক জায়গায় বড় গর্ছা আছে, জল জমে। সেই গর্ছার মধ্যেই তোমার আমাদের টোটোটা উল্টে যায়, একদম 70%-এর ওপর উল্টে যায়। তারই মধ্যে আমরা কোনো রকমে বেঁচেছি আর কি, জলে পড়তে পড়তে সবাই আর কি টোটোটাকে ধরেও নেয় আর আমাদের আস্তে আস্তে নামায়। তো খুব ভয় পেয়ে গেছিলাম। আর তারপরে এসে না বাড়িতে অনেকক্ষণ করার পর তোমার চুপচাপ ছিলাম। তা যদি হতো না, আমার মেয়ের আজকে খুব জোর লাগতো, খুব জোর, হাত পাত সব ভেঙে গুঁড়িয়ে যেত, কারণ ওর ঘাড়েই তো আমরা সবাই পড়তাম, ও ধারটাই বসেছিল। তো দেখতেই পাচ্ছ এখানে আবার চলে এসেছি নাচের স্কুলে। এখানে লাস্ট রিহার্সাল আজকে, এরপরেই আবার কালকে সোমবার দিনে 6 তারিখে প্রোগ্রামটা আছে। তো
তাই বলে বিপদ কখন কিভাবে আসে কেউ বলতে পারে না, তবে ঈশ্বর যখন সহায় থাকে তখন সত্যিকারেই সব কিছু থেকে রেহাই পাওয়া যায়। আমি সঙ্গে সঙ্গে না লোকনাথ বাবার নাম নিয়েছিলাম, আর তারপরেই টোটোটা আর কি পড়ার হাত থেকে বাঁচে। তো বাড়ি এসে মন ভালো করার জন্য কয়েকটা রিলসও বানিয়েছিলাম কিছুক্ষণ বসে থাকার পর, কারণ ও আর পড়তে চায়নি। চলো এরপরে দেখো। বেশি উঠিস না, বস বস বস। হ্যাঁ বসে দেখ না, বস। এখন বাজে রাত্রির কটা? 10:35। 10:30 বাজে। এত বৃষ্টি। নাটকের ওখানেও যখন রিহার্সাল চলছিল তুমুল বৃষ্টি বন্ধুরা, তুমুল বৃষ্টি। যদি তোমাদের একটু দেখাতে পারতাম, কিন্তু আমি দেখাতে পারিনি, কারণ তখন নাটকের রিহার্সাল দিচ্ছে আর স্যারেরা বক্তৃতা দিচ্ছেন, সেই সময় তো ভিডিও অন করা উচিত নয়, ওই জন্য। তবে ক্লিপিং একটু নিয়েছি, যেটা আর কি বাচ্চারা কবিতা বলেছে। হ্যাঁ করেছে, ওটা তো ভিডিওর মধ্যে দিয়েই দেবো, দেখে ফেলেছো, মানে আমি যখন এডিট করবো আগে ওটা দেখতেই পাবে। তো তারপর এসে তো নাচের ওখানে গেলাম, গিয়ে এসে আর ভালো লাগছিল না কিছু, ওর আর পড়তে ইচ্ছা করছিল না। সকালে থেকে এত চাপ যাওয়ার পর আমিও আর ছেড়ে দিয়েছি, আমি ঠিক আছে আজ আর পড়তে হবে না সন্ধ্যেবেলা। তার জন্য আমি একটু রিলস বানাচ্ছিলাম কয়েকটা রেডি হয়ে। রিলসগুলো আমি তোমাদেরকে আজকেই এডিট করে দিয়েছি, মানে দেখে নাও, কালকে ভিডিওটা দেবো। তারপরে এই বৃষ্টি হচ্ছে, খাচ্ছে ওখানে আমার বর। এখন রোজই বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে তো হবেই। দেখো সূর্যাস্ত আবাসটা। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, টাটা।